হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। 13 ডিসেম্বর থেকে শুরু হলো ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পিঠা উৎসব। এই পিঠা উৎসবটি চলবে 13 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, প্রত্যেক দিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। এই পিঠা উৎসবে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক পিঠার ঘর এসেছে, পিঠার স্টল এসেছে। তো চলুন তাহলে ঘুরে আসা যাক এই পিঠা উৎসব। আসলে পিঠা উৎসবে ঢুকেই আমি আর আমার ভাই একদম হতভম্ব হয়ে গেছিলাম যে এত ভিড়। অনেক ধরনের পিঠা তো ছিলই, তার সাথে ছিল এই যে আমরা ছোটবেলায় খেতাম না খেলনা, শুধু চিনির তৈরি, তারপর কদমা, বাতাসা ছিল না, বিভিন্ন ধরনের লাড্ডু, মানে অনেক কিছুই ছিল আসলে। বাট এত ভিড় ছিল যেটা কল্পনার বাইরে ছিল। সো আমরা তো গিয়ে একদম ওরে বাবারে বাপ, কোত্থেকে কি করব, কিভাবে কি দেখবো কিছুই বুঝতে পারছিলাম না, এত ভিড় ছিল। এতটা ভিড় হবে এতটা চিন্তা করিনি। ও সাথে নাগরদোলাও ছিল, আবার একটা কনসার্টের মতো ছিল। কনসার্ট না, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে পারেন। এটা 4 দিনই চলবে। একদম গরম গরম পাকোড়া ভাজতে ছিল। শীতের দিনে এরকম ভাবে দাঁড়িয়ে গরম গরম পাকোড়া খাওয়ার মজাই আলাদা, এবং এজন্য মনে হয় এই দোকানটায় এত বেশি ভিড় ছিল। অবশ্য অন্যান্য সব দোকানেই ভিড় ছিল। যারা আমার মতো ফুচকা পাগল তাদের জন্য একটা খুবই সুসংবাদ। এখানে ফুচকার ছিল এক প্লেট 100 টাকা, আবার কোনো দোকানে ছিল 80 টাকা, এবং এক প্লেটে 10টা ফুচকা থাকবে, এবং ইচ্ছা মতো আপনি টক নিতে পারবেন। বিভিন্ন ধরনের টক ছিল। তো যারা ফুচকা প্রেমী আছেন তারা এই সুযোগটা মিস করবেন না কিন্তু। বরিশাল, নারায়ণগঞ্জ, ভোলা, নোয়াখালী, বগুড়া ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আসলে স্টল এসেছিল পিঠার, এবং সবগুলো পিঠাই মোটামুটি মানে পিস হিসেবে 50 টাকা করেছিল, একদম কম দাম ছিল না। তবে একটা জিনিস ছিল যে প্রত্যেকটা পিঠা ঘরের দোকানেই ছিল হচ্ছে 50 টাকা প্লেটের পাকোড়া। এটা প্রত্যেকটা দোকানেই ছিল আসলে। তো পাকোড়াগুলো খুব টেস্টি ছিল। আমি শেষে যাওয়ার সময় কিনে নিয়ে গেছি। ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো অবস্থা ছিল না আসলে, এত ভিড় ছিল। আর আমি যেহেতু আমার বাসা কাছেই ছিল, সেজন্য আমি বাসায় নিয়ে এসেছিলাম। তো আমি কিন্তু আমার ভিডিওগুলোতে চেষ্টা করেছি, যথেষ্টভাবে চেষ্টা করেছি আপনাদের পিঠাগুলো দেখিয়ে লোভ লাগানোর। কারণ এই শীতের দিনে, এই ঠান্ডার সময় এই মানে পিঠা খাওয়ার মজাই তো আলাদা। আর যারা খেতে চান, আর যাদের হাঁসের মাংস পছন্দ, প্রায় প্রত্যেকটা দোকানেই হাঁসের মাংস, রুটি, ছিটা রুটি এগুলো তো ছিলই। সো আমার মনে হয় যারা এখনো আসেন না এখানে, তারা আর মিস না করে খুব তাড়াতাড়ি চলে আসেন। কারণ এই পিঠা উৎসবটা ডিসেম্বরের 16 তারিখে শেষ হয়ে যাচ্ছে, তবে তার আগেই চলে আসেন। আসলে এখানে নামটা পিঠা উৎসব না, নবান্ন উৎসব ছিল। তবে যে হারে পিঠার দোকান ছিল, সব পিঠারই ছিল। সো এটাকে পিঠা উৎসব বললেও ভুল হবে না। আর এখানে হচ্ছে মাত্র সেদিনই উদ্বোধন হচ্ছিল। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর তখন উদ্বোধন হচ্ছিল। আর ভিড় দেখে আপনারা আন্দাজ করতেই পারছেন যে কি পরিমাণ ভিড় ছিল ওই দিন। শুক্রবারে তো এমনিতেই ধানমন্ডি লেকে অনেক ভিড় থাকে, সেদিনকার তো কথাই ছিল না। যেহেতু এই পিঠা উৎসবটা সকাল 7টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলবে, সো সারাদিনের ব্যস্ততার মাঝখানে একবার সময় করে কিন্তু ঘুরে যেতেই পারেন। সো কেউ মিস করবেন না, অবশ্যই একবার এসে পিঠা কিন্তু খেয়েই যাবেন।
তো আশা করি বন্ধুরা আপনাদের আজকের আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং পিঠাগুলো দেখে আপনাদের অবশ্যই লোভ লেগেছে। তো লোভ লাগলো কি না এবং আসলেন কি না আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমি খুব বেশি পিঠা কিনিনি, এই কয়েকটা পিঠাই কিনেছি, সবগুলো একটা একটা করে এবং এক একটা পিস 50 টাকা করে নিয়েছে। খেজুর পিঠা, লবঙ্গলতা, পাটিসাপটা এগুলো সবগুলোই এক পিস 50 টাকা করে।